প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত নিউজ ভিডিও প্রকাশ করা হবে, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে কথা বলবো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল নারী উদ্যোক্তা রুবায়াত ফাতিমা তনি আর তার প্রথম স্বামী সদরুল ইসলাম শোয়েবকে ঘিরে চলমান মামলার ঘটনায়। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তনি আর শোয়েবের বিয়ে হয় ২০১৩ সালের ২৮ জুন। কিছুদিন ভালোভাবে দাম্পত্য জীবন কাটালেও পরবর্তীতে কলহের জেরে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি তারা আইনিভাবে আলাদা হয়ে যান। আদালতের রায়ে তাদের মেয়ে মান্তাহা ইসলাম শানভি ছোট হওয়ায় তাকে মায়ের কাছেই রাখার কথা বলা হয়। একই সঙ্গে বাবার সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ দেওয়ার কথাও উল্লেখ ছিল। কিন্তু শোয়েবের অভিযোগ তনি নাকি সেই সুযোগটা ঠিকমতো দিচ্ছেন না। তিনি দাবি করেন মেয়েকে ঢাকায় আটকে রাখা হচ্ছে, আর তিনি যখনই মেয়ের সঙ্গে দেখা করতে ঢাকায় যান তখনই তাকে নানাভাবে বাধা দেওয়া হয়। এমনকি মেয়েকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ তুলেছেন। এই অভিযোগগুলো জানাতে তনির প্রথম স্বামী শোয়েব নভেম্বর ২৫ তারিখ কিশোরগঞ্জ শহরের আকরাবাজার এলাকায় এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি আবেগাপ্লুত কণ্ঠে নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, একজন বাবার স্বাভাবিক অধিকার হচ্ছে সে যেন নিজের সন্তানের সঙ্গে দেখা করতে পারে, কিন্তু তাকে নাকি সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অন্যদিকে তনির পক্ষ থেকেও বিভিন্ন গণমাধ্যমে নিজেদের অবস্থান ব্যাখ্যা করা হচ্ছে। লাইভ প্রোগ্রামে এসে তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এখন তনি, শোয়েব এবং তাদের মেয়ে শানভিকে ঘিরে আলোচনা আর সমালোচনার ঝড় বইছে। এখন মামলা, অভিযোগ সবকিছুরই একটা আইনগত প্রক্রিয়া আছে, তাই আমরা কেউই একতরফা বিচার না করে আদালত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর আস্থা রাখাই উচিত। ব্যক্তিগত দ্বন্দ্ব, দাম্পত্য কলহ সবকিছুর মাঝখানে কিন্তু সবচেয়ে কষ্টটা পায় ছোট ছোট বাচ্চারা। তাই শেষ কথা, সন্তানকে নিয়ে টানা হেঁচড়া, মামলাপীড়িত অবস্থা এগুলো যেন কোনো পরিবারের বাস্তবতা না হয়। একজন বাবা আর একজন মা দুজনেই সন্তানের জন্য, তাই শিশুর ভবিষ্যৎ ভেবে শান্তিপূর্ণ সমাধানই সবার আগে আসা দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।